আপনারা দেখছেন আরকে নিউজ বাংলা। প্রমাণ করেছে আওয়ামী লীগ দায়িত্ব জ্ঞানহীন, নিষ্ঠুর, পাষাণ হলেও আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক দিয়েছেন। আমরা দায়িত্ব জ্ঞানহীন হতে পারি না। সেই সময়টা আমরা আশঙ্কা করলাম একদল মতলববাজ এখন সুযোগ সন্ধানী হয়ে মাঠে ঝাঁপিয়ে পড়তে পারে। এই জন্যে আমরা আমাদের দলীয় নেতা কর্মীদেরকে স্বেচ্ছাসেবক হিসেবে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান পাহারা দেওয়ার দায়িত্ব দিলাম, ভালনারেবল মার্কেটগুলা পাহারা দেওয়ার দায়িত্ব দিলাম। বাড়িঘরে যারা আশঙ্কা করেছেন, আমাদের সহযোগিতা চেয়েছেন, তাদের বাড়িঘরও পাহারা দেওয়ার দায়িত্ব আমরা নিলাম। তাদের কেউ যদি কালপ্রিট হয়, আমরা আইনের হাতে তাদেরকে তুলে দেব, কিন্তু নিজেরা আইন হাতে তুলে নেব না। অতীত দলের স্বৈরাচারের একজন নেতা বারবার বলতেন, আওয়ামী লীগ যদি ক্ষমতা থেকে বিদায় নেয়, দুদিনে কমপক্ষে 5 লক্ষ আওয়ামী কর্মীকে খুন করা হবে। আমি জিজ্ঞেস করি, ঢাকায় কি 5 লক্ষ লোক খুন হয়েছে? 5,000? না, আওয়ামী লীগের 505 জন হয় নাই। কেন হয় নাই? ওদের দেশবাসীর প্রতি দরদ দায় না থাকতে পারে, কিন্তু আমাদের দায় এবং দরদ আছে। স্বজনহারা পরিবারগুলো সাময়িক কিছু সান্ত্বনা পাবে। তবে আমরা মনে করি এ বিচার ন্যায় বিচারের মানদণ্ডেই উত্তীর্ণ হয়েছে, কারণ বিচার ছিল স্পষ্ট, খোলাসা, লাইভেই বিচার সম্প্রচার করা হয়েছে। এটা কোনো গোপন বিচার ছিল না। এখন ন্যায় বিচারের দাবি হচ্ছে বিচারের রায় কার্যকর হওয়া। আমরা সরকার এবং বিচার বিভাগের প্রতি আহ্বান জানাবো যে আপনারা তার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুন। দেশবাসী আপনাদের সাথে আছে, দেশবাসী আপনাদের সাথে থাকবে। একটা ভালো জাতি গড়ে তুলতে হলে ভালো একটা শিক্ষা ব্যবস্থা আমাদের লাগবে। বর্তমান শিক্ষা ব্যবস্থায় আমাদের সন্তানদেরকে তাদের মেধা বিকাশে যথাযথ সহায়তা করা হচ্ছে না, যার কারণে অনেক মেধা ঝরে পড়ছে, আবার অনেক মেধা আংশিক বিকশিত হচ্ছে। আমরা চাই মেধার পূর্ণ বিকাশ। যাদের অভিভাবকের আর্থিক সঙ্গতি আছে, তারা উন্নত শিক্ষার জন্য যে কোনো অ্যাভিনিউতে যেতে পারে, কিন্তু বেসিক শিক্ষাটা যাতে সবাই পায় সেটা নিশ্চিত করতে হবে। একটা মানুষও যাতে শিক্ষার আলো থেকে বঞ্চিত না থাকে, এই ব্যবস্থা অবশ্যই নিশ্চিত করতে হবে। এরকম শিক্ষা যদি সমাজে নিশ্চিত করা হয়, তখন আর ওই 100 তলার 1 তলার ব্যবধান থাকবে না। সামান্য খাদ্যের অভাবে, পুষ্টির অভাবে, চিকিৎসার অভাবে, শিক্ষার অভাবে দুঃখে দুঃখে একটা কঠিন জীবনের সঙ্গী হয়ে গেছে, তাকে ওখান থেকে বের করে আনা আমাদের কাজ। আমরা এই সমস্ত সন্ত্রাসী চাঁদাবাজদেরকে সমাজ থেকে তাড়াবো, নির্মূল করব ইনশাল্লাহ। কোনো চাঁদাবাজের অস্তিত্ব রাখা হবে না। দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই শুরু হয়েছে। এই লড়াই থামবে না যতক্ষণ পর্যন্ত দুর্নীতি একদম মাটিতে নেমে না আসছে। বিশেষ করে নিরীহ মানুষ কোনো বিচারই পায় না, বরঞ্চ অবিচারের শিকার হয়। সকলের জন্য সকল পর্যায়ে ন্যায় বিচার সমভাবে নিশ্চিত করা। বিচারের ক্ষেত্রে কারো মুখ দেখে কোনো বিচার হবে না। আমি কথা বলছি, আমিও যদি রাষ্ট্রীয় দায়িত্বে কোনোদিন আল্লাহর ইচ্ছায় থাকি আর এরকম কোনো অপরাধের সাথে আমি জড়িয়ে যাই, এই বিচার ব্যবস্থা আমাকেও ক্ষমা করবে না, আমাকেও ছাড় দেবে না। দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের জন্য একটা আর অন্যদের জন্য আরেকটা, এটা হবে না। বিচার সকলের জন্য সমান হবে ইনশাল্লাহ। সেই ন্যায় বিচার নিশ্চিত করলে সমাজ থেকে বহু ধরনের বৈষম্য অটোমেটিক্যালি দূর হয়ে যাবে। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য সমান হবে, কারো ধর্ম দেখে বিচার প্রভাবিত হবে না। আমাদের তৃতীয় প্রায়োরিটি হচ্ছে, আমাদের সমস্ত অর্থ ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। ব্যাংক, বিমা, কর্পোরেশন সেক্টর, ইন্ডাস্ট্রি সব লুট হয়েছে, উজাড় হয়েছে। আমরা জনগণের সম্পদ জনগণের কাছে ফিরিয়ে আনার লড়াই করব ইনশাল্লাহ। কতটুকু পারবো জানি না, কিন্তু লড়াই আমরা করব। 2 নম্বর, ভবিষ্যতে আর কোনো দুর্বৃত্ত জনগণের সম্পদে যাতে হাত না দিতে পারে, তার ব্যবস্থা করা হবে এবং দুর্নীতির জোড় কেটে দেওয়া হবে ইনশাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এরপরেই আমাদের অবস্থান হচ্ছে বিভিন্ন দেশের সাথে আমাদের সম্পর্ক। আমার কথা সাফ, একেবারেই সাফ, যে আমরা সকল দেশের সাথে, সভ্য দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করব, কিন্তু কারোরই প্রভূত আমরা মেনে নেব না। একটা স্বাধীন দেশ যেভাবে তার স্বাধীন পররাষ্ট্রনীতি থাকার কথা, ইনশাল্লাহ সেই স্বাধীন পররাষ্ট্রনীতি আমরা গড়ে তুলব ইনশাল্লাহ। ব্যবসা বাণিজ্যে, চাকরি বাকরিতে আমাদের বোনেদের অংশগ্রহণ কেমন হবে? এখন যেভাবে হচ্ছে তার চাইতে আরো ভালো হবে ইনশাল্লাহ। তার চাইতে ভালো মানে কি? তার চাইতে ভালোর মানে হচ্ছে, যে সমস্ত পেশায় দায়িত্বে তারা নিয়োজিত আছেন সেই জায়গায় তাদেরকে সম্মান দেওয়া হবে এবং তাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে।